এই হচ্ছে চিকেন কষা রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল একদম নাইস কালার, একদম দারুণ একটা দুর্দান্ত কালার এসছে। ঠিক আছে, এটা হালকা এখনও মশলা ঢুকবে মাংসের ভেতর। হালকা সেদ্ধ করার পর তারপর জাস্ট মশলায় কষানো হয়ে জাস্ট জল দেওয়া হয়েছে। তারপর মিনিমাম 10-15 মিনিট এটাকে হালকা কষানো হবে, মানে ফোটানো হবে বলা যেতে পারে। তারপর হালকা হালকা জলগুলো কমে যাবে ধীরে ধীরে। তারপর মশলা যা যা আছে দিয়ে দেবে, মানে গরম মশলা বা মিট মশলা। তারপর মাংসটা বেশ সুন্দর ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। ঠিক আছে, মানে জলটাকে ধীরে ধীরে চাপা দিয়ে যদি তোমরা তৈরি করো মাংস, দারুণ লাগবে, অসাধারণ টেস্ট লাগবে। দেখতে পাচ্ছ কালার দারুণ এসছে, অসাধারণ একটা কালার এসছে। কালার তো কোনো কথাই হবে না, অসাধারণ একটা কালার এসছে। ঠিক আছে, তো এই দেখো দেখতে পাচ্ছ মাংসের টেক্সচারটাও খুব সুন্দর এসছে। তারপর গ্রেভি খুব সুন্দর এসছে। এই যে লাল লাল দেখতে পাচ্ছ এটা আসলে কাশ্মীরি মির্চ হালকা দেওয়া হয়েছে, তেল কম দেওয়া হয়েছে, তেল মানে একদম সামান্য তেলে রান্না করা হয়েছে। যারা যারা সামান্য তেল কম তেলে যারা রান্না ভালোবাসো, ঠিক আছে, এইরকম হালকা তেল দিয়ে রান্না করতে পারো। রেসিপি যদি দরকার হয় তোমরা বলে দিও, রেসিপি আলাদা করে ভিডিও আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে চিকেনের লেগ পিসের কী ক্ষেত্রে কী করা হয় সবসময়, এইটা একটু কেটে দিতে হয়। আমি একটু ভুলে গিয়েছিলাম, বাট কেটে দিলে কী হয় মশলাটা ঠিকঠাক ঢোকে। ঠিক আছে, বাকি এমনি নর্মাল যদি নাও কেটে রান্না করো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, হ্যাঁ। তো মাংস রান্না করার যে কোনো রান্নার টেক্সচার শেষে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে দেখে হয়তো অনেক কিছু মনে হতে পারে, ঠিক আছে, যে রান্না মানে পাতলা হয়ে গেছে, ঝোলে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মেন ফান্ডা হচ্ছে লাস্টের ম্যানেজ, কীভাবে তুমি রান্নাটাকে প্রেজেন্ট করবে। আর টেস্টটাও দারুণ আসবে, তার জন্য বিভিন্ন প্রসেস ফলো করতে হবে প্রথম। ঠিক আছে, এই মানে যারা কম তেলে রান্না করে তাদের প্রসেসগুলো একটু বেশি ফলো করতে হবে। কেন, বেশি তেলে তো আরাম মানে যে কোনো মানে ইজিলি রান্না করা যায়, কিন্তু কম তেলে রান্না করতে হলে একটু ধৈর্য পেশেন্স রাখতে হবে। কেননা মশলা প্রপার যদি তুমি কুক করতে চাও সেটাকে জলে কুক করতে হয়, মানে হালকা তেল দিয়ে কষে তারপর হালকা হালকা জল দিয়ে যাতে মশলাটা না লেগে যায় তার জন্য কুক করতে হয়। তো সেই জন্য হচ্ছে ব্যাপারটা। বাকি এইভাবেই মোটামুটি রান্না করতে হয়। যারা রেসিপি দেখতে চাও জানিয়ে দিও। চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তা হ্যাঁ, প্লিজ পেজ মানে ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে, আর শেয়ার করে দিও প্লিজ। ঠিক আছে, অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, বাট হ্যাঁ ভালো যদি মনে হয় সাবস্ক্রাইব করো। বাট কিছু কিছু জিনিস দেখলাম যে অনেকে মানে ডিসলাইক করছে। ডিসলাইক করো, বাট কেন ডিসলাইক করছো সেটা একটু প্লিজ জানলে ভালো হবে, তাহলে আমার ক্ষেত্রে সেটা বেটার হতো। ঠিক আছে, বাকি সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ভালো থেকো তোমরা সবাই। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থাকো। চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।